দেখুন সব মহারাজরা পরপর পরপর আসছেন, দাঁড়িয়ে আছেন, সবাই ফটো তুলতে ব্যস্ত। সেই মন্দির যেখানে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ পুজো দিতেন বা পুজো করতেন। গরমের দিনে বাচ্চাদের আনন্দ দেখুন পুকুরে। রামকৃষ্ণ মঠ মিশন শিকারা কুলিংগ্রামের বাস স্ট্যান্ড, মানে বাসে উঠতে গেলে এখানে বসার জায়গা করা আছে, বসে লোক উঠতে পারে। নব নব সাজে সেজেছ আজি প্রাণের আখালেরা। 3, 4, 6, বড় আদরে স্বামীজি তুমি, বড় আদরে স্বামীজি তুমি, রাজা जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण আজকে এখানে check. গুড মর্নিং। এখন 4:40 বাজে। 4টের সময় উঠেছি। 5:03 ট্রেন ব্রিজ থেকে। আজকের গন্তব্য হচ্ছে শিকারা কুলিংগ্রাম। আজকে শিকারা কুলিংগ্রামে যে ব্রহ্মানন্দ মহারাজের জন্মভিটে, সেখানে অনুষ্ঠান আছে। আর সেই অনুষ্ঠানে আসবে বেলুড় মঠ শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। সেই প্রোগ্রামটাই আজকে দেখানোর জন্য আজকে আপনাদের নিয়ে যাচ্ছি। চলুন যাওয়া যাক। এখানে 6:12 ট্রেন দাঁড়িয়ে আছে, যে দেখতে পাচ্ছেন। ধরবো এবারে। এই হচ্ছে 6:12 হাসনাবাদ লোকাল দাঁড়িয়ে আছে। এখান থেকে ট্রেন ধরে যাব ঘোড়ারাজঘোনা হল্ট, আর ওখান থেকে যাব শিকারা কুলিংগ্রাম, যেখানে আজ রামকৃষ্ণ মিশন মঠ বেলুড় মঠের সংঘাধ্যক্ষ তথা প্রেসিডেন্ট গৌতমানন্দজি মহারাজ আসবেন। ফাঁকা ট্রেন, বসে আছি।
6:12 ছাড়বে। চলুন নেমে পড়লাম ঘোড়ারসঘানা হল্ট। যারা ব্রহ্মানন্দ মহারাজের বাড়িতে মানে শিকারা কুড়িনগ্রামে আসতে চান, তারা শিয়ালদা থেকে 20টা স্টেশন পার করে এই ঘোড়ারসঘানা হল্টে নামতে হবে। যেদিকে নামবেন সেদিকে একটু হেঁটে গিয়ে ক্রসিং পড়বে, লেভেল ক্রসিং পড়বে, ওইখান থেকে টোটো বা অটো পেয়ে যাবেন। 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। চলুন যাওয়া যাক, আজকের অনুষ্ঠান আপনাদের দেখাবো। তাড়াতাড়ি করছি এই কারণেই যে সকালবেলায় প্রভাত ফেরি আছে 8:30 থেকে, সেইটা যাতে আপনাদের দেখাতে পারি। এই এসে পৌঁছে গেলাম শিকারা কুলিনগ্রাম, আর এখানেই হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জন্মভিটে, আর এই জন্মভিটের উপরেই হচ্ছে রামকৃষ্ণ মঠ বা মিশন। আর ঠাকুরের মানসপুত্র হচ্ছেন এই ব্রহ্মানন্দ মহারাজ আর স্বামী বিবেকানন্দের বন্ধু। তাই চলুন আজকে যা যা অনুষ্ঠান আছে সেগুলো আপনাদের দেখাবো। এখন ঢুকবো ভিতরে। এই হচ্ছে নির্বাণানন্দ ভবন, যেটা আজকে উদ্বোধন করবেন প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। হয়ে গেছে প্রভাত ফেরি। দেখতে পাচ্ছেন শিকারা কুলিনগ্রামে ব্রহ্মানন্দ স্বামী মহারাজের বাড়ি থেকে শুরু হয়েছে। যথারীতি একটা পুকুর, এর আগে দুটো ভিডিও এখানে আমি ছেড়েছি। যদি না দেখে থাকেন তাহলে আপনারা লিঙ্কে গিয়ে দেখে নিতে পারবেন। এই শিকারা কুলিনগ্রামের উপরে দুটো ভিডিও আমার আগে করা আছে। আর এই বাঁ দিকে যে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে বাথরুম, টয়লেটের ব্যবস্থা আছে, সামনে পুকুর, এদিকে নতুন ভবন আজ উদ্বোধন হবে। আর এই হচ্ছে মন্দির, সবাই এসে গেছে, পুজোও শুরু হয়ে গেছে। তাই আর কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্ট মহারাজও চলে আসবেন, সেটাও আপনাদেরকে দেখাবো। সব ফুল গাছ ছিল, সেই ফুল গাছ সব তুলে দেওয়া হয়েছে, যেহেতু আজ এখানে মঞ্চ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সব ফুল গাছ ছিল। যেটা বলছিলাম, শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র শ্রী ব্রহ্মানন্দজি, যাকে আমরা রাজা মহারাজ বাল্যকালে এই নামে এইখানে বসবাস করতেন। বর্তমানে এটি তার শয়নঘর হিসাবে ব্যবহৃত। ভগবান শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দের বাল্যজীবন বাস করিবার গৃহ এসেছিল। এটা হচ্ছে বাল্যজীবনে বাস করার গৃহ। এই হচ্ছে ওনার শয়নকক্ষ, স্বামী ব্রহ্মানন্দ মহারাজের, ওনারই বসত বাড়ি এটা, তার শয়নকক্ষ এইটা।
Check is 1, 2. ভবন উদ্বোধন করে এখন উনি রেস্ট নিতে যাচ্ছেন ওনার জায়গায়। सर्वदेव देवी स्वरूपाय श्री राम कृष्णाय भूषण। এখানে টিফিন খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, মুড়ি, চা, চানাচুর, সবাই টিফিন খাচ্ছে, চা খাচ্ছে দেখতে পাচ্ছি। একটা জিনিস ভাবলে সত্যি অবাক লাগে, ব্রহ্মানন্দ মহারাজ যে কী পরিবারের মানুষ ছিলেন, কত বড়লোক ছিলেন, কত কিছু ওনার ছিল, কিন্তু উনি সব ত্যাগ করে ঠাকুরমা স্বামীজি আদর্শে বিশ্বাসী হয়ে তাদের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন। ভাবা যায় না, এখানে না এসে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে উনি সত্যি রাজা ছিলেন। রাখাল রাজা বলা হয় ওনাকে, উনি সত্যিই রাজা। সেই রাজত্ব ছেড়ে দিয়ে উনি মানুষের সেবায় দিন রাত এক করে দিয়েছেন। দুর্দান্ত ব্যাপার। আমরা তো কিছুই বুঝতে পারছি না, কিছুই জানতে পারছি না। সব কিছু হয়ে যাওয়ার পর এখানে আসছি, এসে 1 ঘন্টা থাকছি, ভোগ প্রসাদ নিচ্ছি, চলে যাচ্ছি। কিন্তু এই যে এত বড় একটা উদ্যোগ কী করে হচ্ছে, ঠাকুরমশাইরা এই মহারাজরা যে কীভাবে কোথা থেকে জোগাড় করে এইটা তৈরি করছেন, কীভাবে কি আমাদের জন্য এত ভোগ প্রসাদের ব্যবস্থা করছেন, কোনো আইডিয়া নেই আমাদের। আমরা শুধু আসছি আর ভোগ প্রসাদ আছে কিনা, থাকার জায়গা আছে কিনা জেনে চলে যাচ্ছি। মানুষ পুত্র দেখে গেছে তাই প্রেমের ঠাকুরের তুমি মানুষ পুত্র দেখে গেছে তাই প্রেমের
বড় আদরে স্বামীজি তুমি, বড় আদরে স্বামীজি তুমি, রাজা নব নব সাজে সেজেছ আজি প্রাণের সেজেছ আজি নব নব সাজে সেজেছ আজি এই যে নির্মানন্দ ভবন দেখছেন, এটা হচ্ছে ব্রহ্মানন্দ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের শিষ্য ছিলেন উনি, ওনার নামে এই ভবন। এখানে সেক্রেটারি জেনারেল আর প্রেসিডেন্ট জেনারেল থাকার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আর এটা দোতলা করা যাবে না, যেহেতু মন্দিরের উপরে, মন্দিরের উঁচু কোনো বিল্ডিং হবে না, সেই জন্য এটা দোতলা করা যাচ্ছে না। सर्वधर्म स्थापकस्तम सर्वधर्म कविपतः आचार्याणां महाचार्य रामकृष्णाय कालेन्द्रे पुल्लकमले नागदेन क्रीडारत ब्रह्मानन्द नमस्कृत्यं सद्गुरुनायकं योगानन्द प्रेमानन्द शान्ति वैये च वासुदः रामकृष्णगतप्राणं सर्वान् ओम शांति 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 हरि ओम। आज এই রথযাত্রা পূর্ণ লগ্নে সুচন্দ্র মহারাজ এই সমস্ত মন্দিরে বিভিন্ন যে নতুন আঙিনা অঙ্গন এখানে তৈরি করা হয়েছে, নির্মিত হয়েছে, তার সেগুলো উদ্বোধন করলেন। এখন মানুষ পুত্র দেখে গেছে তাই প্রেমের সূত্র, ঠাকুরের তুমি মানুষ পুত্র দেখে গেছে তাই প্রেমের সূত্র, বড় আদরে স্বামীজি তুমি, বড় আদরে স্বামীজি তুমি, রাজা নব নব সাজে সেজেছ আজি সংঘাধ্যক্ষ মহারাজ তার আশীর্বাদী আমাদের সামনে রাখবেন। মহারাজকে আমি আভূমি প্রণাম নিবেদন করি। अवतार वरिष्ठाय
रामकृष्णाय नमः। বক্তব্য রাখবেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন সাধারণ সম্পাদক মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ। মাস অনুরোধ করছি একটু বক্তব্য রাখবেন। ব্রহ্মানন্দ সদ্গুরু লোকনাথ। আজকে এই যে মহাতীর্থস্থান মহারাজ সম্পর্কে রামকৃষ্ণ পরিমণ্ডলে এটি অত্যন্ত সুপরিচিত মত, প্রতিষ্ঠিত মত। তিনি শ্রীরামকৃষ্ণের মানস ব্রজের রাখাল এসেছিলেন রামকৃষ্ণ লীলা করতে। আবার এমতো আছে যে তিনি যীশু খ্রিস্টের সঙ্গে এসেছিলেন এবং উনি এসেছিলেন সেন্ট পল হতে। এই যে মহারাজ জন্মেছিলেন এই জায়গাতে, আজকে যেখানে আমরা মন্দির দেখছি ঠাকুর বসে আছেন, সেই জায়গাতে একটি কুটির ছিল। সেই কুটিরে মহারাজ ভূমিষ্ঠ হন এবং আপনারা সবাই জানেন যারা ভক্তমালিকা পড়েছেন যে মহারাজকে ঠাকুর মা এবং স্বামীজি কত ভালোবাসতেন। ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের ইঙ্গিত বুঝতে পেরে মহারাজ স্বামীজি রামকৃষ্ণ সঙ্গে প্রথম সভাপতি এবং আজকে পর্যন্ত তিনি হচ্ছেন দীর্ঘতম কালের সভাপতি। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। তার থেকে আলোকে নিয়ে যান, আমাদের সবার জীবনের উদ্দেশ্য সার্থক হোক। প্রতি মুহূর্তে আমরা যেন চরৈবীতি করতে করতে এগিয়ে যাই আমাদের আধ্যাত্মিক জীবনে। এবং সাথে অবশ্যই রয়েছেন রামকৃষ্ণ পরিমণ্ডলের যে ভক্তমণ্ডলী। সবাইকে নমস্কার। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। माधवेन क्रीडारता ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरु भक्तदायका। स्वामी सुबीरानंद जी, स्वामी आनंदानंद जी, अन्य साधुवृंद एवं हमारे प्रिय भक्तवृंद, आज के ये सुंदर सेलिब्रेशनটা উৎসবটা এখানে এটাতে ভাগ নেওয়ার সৌভাগ্য আমাকে ঠাকুর দিয়েছে। আমার ভাগ্য, ওনার আশীর্বাদ। এই আজকে পুণ্যদিন, রথযাত্রার দিন, এই পুণ্যতীর্থ শিকারকুলিগ্রামে परम पूजनीय स्वामी ब्रह्मानंद जी जन्मस्थान এখানে পুনর নামে এত বড় এটা উৎসব হচ্ছে। এখানে ভক্তদের ডাইনিং হল, থাকার জায়গা আর অতিথিশালা আর রাজা মহারাজের ঘরটা রিনোভেশন আর মন্দিরের আর পুরো ক্যাম্পাসটাই রিনোভেশন। 1 বছর আগে আমি
যেমন সুবিধানটি বললো, আমি এসেছিলাম এখানে, তখন অনেক প্ল্যান ছিল, কারণ তার সব বললেন এগুলো সব করতে হবে, সবগুলো পুরানো হয়ে গেছে, কীরকম করবো বলতে পারছি না, উনি বলছিলেন। তারপরে 1 বছর 2 মাস হয়েছে, এখন এসে দেখছি উনি যে বলছিলেন পুরোটাই হয়ে গেছে। এটা ম্যাজিকের মতো, আল্লাদিন মতের মতো করে এখানে ভালো তৈরি হওয়া, তার সঙ্গে রেখে দেওয়া হয়ে গেছে, এরকম হচ্ছে। এত সুন্দর, সব জায়গায় দেখছি নতুন বিল্ডিংয়ের ফেস দিই, আর নতুন বিল্ডিং উদ্ঘাটনই হলো। এসব তো যেমন সুবিধানন্দ বার করে বলেছে, রাজা মহারাজের অনুকূলে হয়েছে। এদিকটা হচ্ছে মেয়েদের লাইন, আর এদিকটা হচ্ছে ছেলেদের লাইন। দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজিকে নমস্কার করার জন্য বা ওনার আশীর্বাদ নেওয়ার জন্য এই হচ্ছে লাইন পড়েছে। আর আজকে প্রচুর সাধু সন্ত এসছেন, বিভিন্ন জায়গা থেকে সন্ন্যাসীরা এসছেন, দেখতে পাচ্ছেন। এই যে পরপর সব লাইনে ঢুকছে। আর এই নতুন বিল্ডিংটা আজকে উদ্বোধন করেছেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। বংশের সম্বন্ধে 2-4 কথা যদি আর কিছু জানা। বংশ বলতে আপনার এরা পূর্বপুরুষ অনেকে কলকাতা থাকে, কিন্তু পুজোর সময় এরা সব একসঙ্গে এখানে দুর্গা পুজো হয়, এই রাখাল মহারাজের বংশধর। আচ্ছা। আর দুর্গা পুজোর যে কাঠামো পুজো টুজো কবে হয় সেটা? কাঠামো পুজো জন্মাষ্টমীতে। জন্মাষ্টমীতে কাঠামো কাটা হয়, আচ্ছা। এবং একই চালে একইভাবে একই নিয়মে বরাবর চলে আসে। বাহ, দারুণ জিনিস করলেন। রাখাল মহারাজের আমল থেকে, রাখাল মহারাজের আমল থেকে এই নারায়ণ পুজো আগে মানে হয়। এখানে নারায়ণ পুজো ঘোষ বংশের, আর এই দালানের এটা পুরো ঘোষ বংশের। এই দালানের এটা ঘোষ বংশে, ঘোষ বংশের। আর রাখাল মহারাজের ওই ঘোষ মহারাজের বংশধর এরা, আচ্ছা, এরাই দুর্গাপুজো, এনারাই দুর্গাপুজো করে। আচ্ছা। এইবার এই শিলা 325 বছরের থেকে পুজো হচ্ছে। 325 বছর? বছরের ওপর। আচ্ছা। আপনার নামটা ঠাকুরমশাই? কালীপ্রসাদ মুখার্জি। আপনি প্রথম থেকে আছেন? না, আমি 6-7 বছর আছি। 6-7 বছর আছেন। কালীপ্রসাদ মুখার্জি। কালীপ্রসাদ। আর এখন শয়নে আছে, আচ্ছা, শয়নে উঠিয়ে চান পাড়িয়ে তুলসী দিয়ে পুজো দিয়ে তারপরে। এটা দেখতে পাচ্ছেন শিখরা কুলিন গ্রাম ঘোষ বংশের ইতিবৃত্ত এখানে আছে। আর এটা হচ্ছে দুর্গা দালান, এইখানেই দুর্গা পুজো হয়। স্বামী ব্রহ্মানন্দ মহারাজের বাড়ির পুজো। দেখুন ভিতরটা শুধু কি সুন্দর, বিভিন্ন চিত্র আঁকা আছে। আর এখানটায় দেখুন বিউটিফুল, সুন্দর আঁকা। এখানে দুর্গা ঠাকুর বসানো হয়, দেখতে পাচ্ছেন দুর্গা কাঠামো বসানো হয়, এখানে ঠাকুর পুজো হয়। চারিদিকে আলপনা করা আছে। আর এদিকে স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা আর ব্রহ্মানন্দ মহারাজ, যাকে আমরা রাখাল মহারাজ বলে জানি, সবাই এখানে রয়েছে। এই হচ্ছে দুর্গা দালান, কি সুন্দর সত্যি। কত বড় মাপের মানুষ, কত বড় বংশের ছেলে, সব ছেড়ে দিয়ে ঠাকুর মা স্বামীজির আদর্শে বিশ্বাসী হয়ে চলে এসছে এখানে। এখানেই ওনার জন্ম, এখানেই ওনার সব কিছু। এই রাখাল মহারাজের বাড়ি পুজোর প্রসাদ পেয়ে গেলাম, এর থেকে আর খুশির কি আছে, আর সৌভাগ্যের কি আছে বলুন। আজ প্রচুর ভক্তের সমাগম হয়েছে, যার জন্য সকাল থেকে আজ ভোগ প্রসাদের ব্যবস্থা চলছে, দেখতেই পাচ্ছেন। আর এই ভোগ প্রসাদ নেওয়ার জন্য প্রচুর মানুষ আজ চলেও এসছেন।
চলুন, সকাল 4টায় বেরিয়েছি, 4টায় উঠেছি, বেরিয়েছি 4:45টায়, আর সেই থেকে এখনও চলছে। শেষ করে ফেলেছি প্রায় ভিডিও। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।